বিগত সরকারের পুরো সময়টাতে ব্যাংক খাতে রিজার্ভ চুরি, হলমার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংক গ্রাস কিংবা অ্যাসালম গ্রুপের নজিরবিহীন ঋণ জালিয়াতির মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া হয়েছে। আর এসব বড় বড় আর্থিক কেলেঙ্কারির পেছনে খোদ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ৩ গভর্নর সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদত এবং জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। ২০২৪ সালে সরকার পতনের পরপরই ব্যাংক খাতের এই মহাদুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। প্রাথমিক অনুসন্ধানেই বেরিয়ে আসে গা শিউরে ওঠার মতো এসব তথ্য। একক গ্রাহকের ঋণ সীমার তোয়াক্কা না করে হাজার হাজার কোটি টাকা ছাড়, অ্যাসালমের নিয়ন্ত্রণাধীন দেউলিয়া ব্যাংকগুলোকে দেধারসে টাকা ছাপিয়ে বিশেষ নগদ সহায়তা প্রদান এবং বিশেষ আর্থিক প্রণোদনার আড়ালে বেআইনি ঋণ সুবিধা সহ নানা দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে অনুসন্ধানকারী দল। চুরি, হলমার্ক জালিয়াতি, অ্যাসালম গ্রুপের ঋণ জালিয়াতি সহ ব্যাংকে ঋণ জালিয়াতির সুযোগ নিয়ে বিগত ১৫ বছরে ব্যাংক খাতকে ধ্বংস করার অভিযোগ অনুসন্ধান চলমান। অনুসন্ধানের জাল আরও বিস্তৃত করতে এবার ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নেয়া সব ধরনের বিতর্কিত সিদ্ধান্ত ও ঋণ সংক্রান্ত নথিপত্র তলব করেছে দুদক, যার মধ্যে বহুল আলোচিত রিজার্ভ চুরির ঘটনার আদ্যোপান্ত রয়েছে। সাবেক গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের সময়ে অ্যাসালম গ্রুপের মালিকানাধীন কয়েকটি ব্যাংকে টাকা ছাপিয়ে নগদ সহায়তা করার অনুমোদন বা নোটশিটের সত্যায়িত ফটোকপি। তানভীর দোহা সাইবার সিকিউরিটি অ্যাডভাইজার এর রিজার্ভ চুরি সংক্রান্ত অনুসন্ধান করো। এর আগে ২০১৬ সালের সেই রিজার্ভ চুরির ঘটনার সময় কেন্দ্রীয় ব্যাংকের আইটি ও টেকনিক্যাল দায়িত্বে থাকা ২ ভারতীয় নাগরিকের সন্দেহজনক ভূমিকা ও সংশ্লিষ্টতার সমস্ত নথিপত্র তলব করেছে সংস্থাটি। সংস্থাটি মনে করছে সাবেক গভর্নরদের জিজ্ঞাসাবাদ এবং নথিপত্র বিশ্লেষণ করলেই বেরিয়ে আসবে ইতিহাসের সবচেয়ে বড় ব্যাংক লুটের প্রকৃত মাস্টারমাইন্ডদের নাম। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।